আপনাদের সবাইকে দোল পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। নমস্কার বন্ধুরা, উমাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আবার একটা সাবেকি রান্না নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এঁচোড়ের সঙ্গে কোনোদিন রাঙা আলু দিয়ে দেখেছেন? একদম দিয়ে দেখবেন, দারুণ হবে। প্রথমেই এঁচোড় আর আলুটা সেদ্ধ করে নিয়েছি, রাঙা আলুটা সরিয়ে রেখেছি। এখানে কাজু আর পোস্ত ১ চামচ পোস্ত আর কাজু একটা পেস্ট বানিয়ে নিয়েছি, যেটার আমি আর দেখাইনি। আরেকটা এখানে মশলা বানাবো, যেখানে ১ চামচ জিরে, আদা আর তার সঙ্গে এখানে দেখুন ২টো কাঁচা লঙ্কা আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে প্রথমে আগে শুকনো গ্রাইন্ড করে নেব, এতে করে সবকিছু পিষতে সুবিধে হয় আর খুব সুন্দর একটা পেস্ট তৈরি হয়। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন। অল্প একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন পেস্টটা কত সুন্দর মিহি হয়েছে। এছাড়া এরপরে আরেকটা মশলা, যেখানে এলাচ, লবঙ্গ, দারচিনি একটু জল দিয়ে বেটে নিয়েছি। গ্যাসে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা তাতে তেল দিয়ে দিলাম। আজকে আর কোনো কার্পণ্য নয়, বেশ খানিকটাই তেল দিয়েছি। প্রথমে রাঙা আলুটাকে ভালো করে ভেজে নেব। এই সাবেকি বা পুরোনো দিনের রান্নাগুলো প্রায় বিলুপ্ত হতেই চলেছে। আগেকার দিনে যখন ভোজবাড়ি বা কোনো ঠাকুরবাড়ির কোনো ভোজ বা অনুষ্ঠান হতো নিরামিষে, তখন কিন্তু এই ধরনের রান্নাগুলো হতো। কিন্তু এখন দই-টই দিয়ে একগাদা দিয়ে সবকিছু দিয়ে এই সাবেকি ব্যাপারটাই প্রায় চলে গেছে। নানা রকম জিনিস অ্যাড করে তার যে জিনিসটা রান্না হচ্ছে তার স সেটাই পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। তো আজকে আমি একটা সাবেকি রান্নাই আপনাদের সঙ্গে একদম সিম্পলভাবেই শেয়ার করছি। প্রথমে দেখুন এঁচোড়টা তেলের মধ্যে, রাঙা আলুটা ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই আমি এঁচোড়টাকে ভেজে নিচ্ছি। এঁচোড়টা এমনভাবে সেদ্ধ করবেন যাতে যেন গলে না যায়। দেখুন ভালো করে ভেজে নিলাম। কাজবাড়িতে আবার করে কি, এঁচোড়টাকে কিন্তু সেদ্ধ করে না। তারা কিন্তু ডুবো তেলের মধ্যেই এঁচোড়টাকে একেবারে ভালো করে ভেজে নেয়। আমি একটু হাঁড়ির কষ জলটা ফেলে দিলাম, এঁচোড়টাকে এঁচোড়টাও এভাবে ভাজা হয়ে গেছে, আমি এঁচোড়টা তুলে নিচ্ছি। আবার ওই যেটুকু তেল আছে ওই তেলের মধ্যেই আমি আলুটা, সেদ্ধ করে রাখা আলুটাও ভেজে নেব। আলুটা ভাজতে বেশি সময় লাগবে না, ২-৩ মিনিট, কারণ যেহেতু সেদ্ধ করা আছে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হিটে রেখে আলুটা ভেজে নেব। দেখুন আলুটারও কালার চেঞ্জ হয়ে গেছে, আলুটা তুলে নেব। এই সব সাবেকি রান্নাগুলো খেতে খুবই ভালো লাগে। আর এতে কোনো তামঝাম থাকে না, জাস্ট কিছু মশলা দিয়ে বানিয়ে নেয়, খুবই ভালো লাগে। কিন্তু এখন প্রায় বন্ধই হয়ে গেছে। এরপর আমি একটু তেল অ্যাড করলাম, তার মধ্যে তেজপাতা আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে অল্প একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম। দেওয়ার পরে এরপর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু এই পর্যায়ে স্লো করে দিতে হবে, নাহলে মশলাটা পুড়ে যাবে। ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে, তখন তার মধ্যে বেসিক যেমন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো তো অবশ্যই দিতে হবে। এরপর একটু লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা লঙ্কার গুঁড়োটা আপনাদের মতো ঝাল দেখে দিবেন। মরিচ আর ওদিকে কাঁচা লঙ্কা আছে। এরপর লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মশলাটা কষিয়ে নেব। খেয়াল রাখবেন মশলাটা যেন নিচে না লেগে যায়, পুড়ে না যায়। এরপর এখানে আমি বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। যতক্ষণ না টমেটোটা এর সঙ্গে ভালো করে মিশে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত একটু স্লো ফ্লেমে হতে দেব। টমেটোটা যেই একটু ভালো গলতে শুরু করবে, তখন এর মধ্যে আমি ভেজে রাখা রাঙা আলুটা দিয়ে দিলাম। এই রাঙা আলুটা দেওয়ার ফলে এর যে এত সুন্দর একটা টেস্ট হয়, যেহেতু রাঙা আলুর মধ্যে একটা মিষ্টতা আছে, যার জন্য এর টেস্টটাই পুরো বদলে যায়। একবার এইভাবে বানিয়ে দেখুন না বন্ধুরা, কথা দিচ্ছি ফেল হবেন না। এরপরে আমি এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিয়ে, এটা অপশনাল। এরপর কাজু পোস্ত বাটাটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু এর সঙ্গে ভেজে নেব। আমাদের বাড়িতে আগে প্রচুর অনুষ্ঠান হতো, ঠাকুরবাড়ির অনুষ্ঠান। তো আমার বাপের বাড়ির মানে যেখানে আমার দাদুর বাড়ি ছিল, তো এইভাবে অনেক অনুষ্ঠানেই দেখতাম। তখন ছোট ছিলাম, অত খেয়াল করতাম না। কিন্তু মার মুখে শুনেছি এইভাবে, মাও প্রায় বাড়িতে এই ধরনেরই করে থাকতো। তো সেই সাবেকিয়ানা একটা বজায় থাকতো। ঠাকুমাও খুব ভালো রান্না করতো। আর সেই জন্য এখন সেই যখন ইউটিউবে চ্যানেল খুলেছি, তখন এই জিনিসগুলো আবার ফিরিয়ে আনতে বেশ মন চায়। এরপর আমি এঁচোড় আলুটাকে ওর সঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব। ২ থেকে ৩ মিনিট এইভাবে কষাতে থাকবো, যাতে করে যতক্ষণ এর তেলটা ছেড়ে দেয়। এইভাবে বেশি কষানোর দরকার নেই, একটু তেলটা ছেড়ে দিলেই সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এইভাবে একবার বানিয়ে দেখুন, কথা দিচ্ছি বন্ধুরা আপনারা কিন্তু ফেল হবেন না। এইভাবে নেড়েচেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে এবার আমি, যেহেতু সব জিনিসগুলোই প্রায় সেদ্ধ, এর মধ্যে আমি গরম জল দিয়ে দিচ্ছি। আমি দেখুন এখানে ২ কাপের মতো গরম জল ইউজ, তারপর এটাকে একটু নেড়ে দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি ৬ থেকে ৭ মিনিটের মতো স্লো ফ্লেমে হতে দেব। কারণ সব কিছুই সেদ্ধ, তো বেশি হওয়ার প্রয়োজন, বেশি কিছু টাইম লাগবে না। আর রাঙা আলুটা যেহেতু তেলের মধ্যে ভেজে নিয়েছি, এটা রাঙা আলুটাও সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এই দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন রাঙা আলুটা ভেঙে যাচ্ছে কত সহজে। আর এই রাঙা আলুটা দেওয়ার ফলে এতে আপনাকে আলাদা করে আর চিনি দেওয়ার কোনো দরকার নেই, কারণ রাঙা আলুর মিষ্টতাটা এর সঙ্গে মিশে গিয়ে দারুণ একটা স্বাদ আনবে। আপনারা একটু রাঙা আলুগুলো
ভেঙে ভেঙে দেবেন, তাহলেই কিন্তু ঠিক হবে। এরপর আমি গরম মশলাটা দিয়ে দিলাম, দিয়ে এটাকে এর মধ্যে নেড়ে দেবো। এই ধরনের গরম মশলা দিয়ে বেশি ফোটানোর দরকার নেই, দারুণ একটা গন্ধ। আমরা যে শুকনো গরম মশলা যেভাবে ব্যবহার করি, এটা দিয়ে দেখবেন আরও ভালো লাগবে। এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেবেন।